তখন আমার নবী বললেন, আয়েশা রে, তোমার আব্বার নেক আমলের কথা কি তুমি জানতে চাও? কই ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই। সারা বিশ্বের সকল ইমানদার মুসলমানের সব সাহাবায়ে কেরামের নেক আমল যদি একটা পাল্লার মধ্যে দেওয়া হয়, আর তোমার আব্বা সিদ্দিক আকবরের পুরা জীবনের আমল না, শুধু কেবলমাত্র একটা রাত্রের নেক আমল যদি আর একটা পাল্লায় দেওয়া হয়, এই হিজরতের রাত্রে, এই এক রাত্রে যা সওয়াব তোমার আব্বা কামাই করেছে, এই তোমার আব্বার নেক আমল সারা জগতের মুমিন মুসলমানের নেক আমলের চাইতে বেশি হয়ে যাবে। ও বাবা জিনারে আমার, সাহাবায়ে কেরামদের এই আমলের কম্পিটিশন, সাহাবায়ে কেরামরা যেভাবে আমলের কম্পিটিশন করেছে, আজ আমরা সেই আমলের কম্পিটিশনের কাছে নাই। মুসলমান আজ গুনার কাছে কম্পিটিশন করে, কিন্তু নেক আমলে কোনো কম্পিটিশন নাই। সুদের কাছে কম্পিটিশন, হারাম খায় কম্পিটিশনের প্রতিযোগিতা করে, জুলুম করে প্রতিযোগিতা করে, জিনা করার প্রতিযোগিতা করে, চুরি করে ডাকাতি করে প্রতিযোগিতা করে, মিথ্যার উপরে প্রতিষ্ঠিত হয় প্রতিযোগিতার সাথে। আর আমার আল্লাহ বলেছেন, ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, ইমানদারেরা যেন প্রতিযোগিতা করে নেক আমলের কাজে। সুবহানাল্লাহ, জোরে কর না। কেউ শয়তানের পথে প্রতিযোগিতা বাড়ায়, কেউ আল্লাহ রাসূলের প্রেমে প্রতিযোগিতা বাড়ায়, ঠিক না? ও বাবা জিনাব, আল্লাহর হাবিবের ইন্তেকালের ৮০ দিন আগে আমার আল্লাহ একটা সূরা নাযিল করছে। চিল্লিয়া বলেন, কয় দিন আগে? আরেকবার বলেন, কয় দিন আগে? এই সূরাটার নাম হলো সূরাতুন নসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সবাই একবার বলেন মারহাবা। একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সবাই উচ্চ আওয়াজে বলেন একবার আলহামদুলিল্লাহ। আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন যখন বিদায় হজে গেলেন, বিদায় হজের দিন
যে ইয়ামানে নবীজি বারবার নবী করে সাহাবীদেরকে পাঠালেন, দাঈ পাঠালেন, তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। ইয়ামানবাসী সাহাবীদের উপরে যত অত্যাচার, যত জুলুম করেছে, আর আমার নবীকে নিয়ে তারা যত ব্যঙ্গ বিদ্রুপ করেছে, এমনটি আর কেউ করে না। আর আল্লাহর এমনই দয়া, আল্লাহর হাবিব সব সময় ইয়ামানবাসীদের জন্য দোয়া করতেন, যায় আল্লাহ তুমি ইয়ামানবাসীদেরকে হেদায়েত দান করো। নবী আবু জাহেলের জন্য দোয়া করেছেন, নবী ওমরের জন্য দোয়া করেছেন, কিন্তু আবু জাহেলের পক্ষে নবীর দোয়া কবুল হয় না। ওমরের পক্ষে আল্লাহ দরবারে দোয়াটা কবুল হয়ে গেল। বিদায় হজের দিন আমার নবী আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করে আরাফাতের ময়দানে জোহরের নামাজ আদায় করার পরে বা সূর্য যখন পশ্চিম আকাশে ডুবে পড়তে, তখন আমার নবী হাত তুলে দোয়া করতেন, এমনকি বেলা ডুবার আগ পর্যন্ত নবী দোয়ার মধ্যে হাত বাড়ায় রাখতেন। এই মোনাজাতের মধ্যে আমার আল্লাহ সূরা নসর অবতীর্ণ করে আমার আল্লাহ জিবরীল আমিনকে পাঠায় দাও, আমার হাবিবকে শোনায় দাও, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ইলা আখিরিল আয়াত। এই সূরাটা যখন নাযিল হয় রে বাবা, নবীজি সাহাবীদের কাছে যখন সূরাটা তেলাওয়াত করে শোনালেন, হযরত আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে বেহুশ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে বেহুশ, সাহাবায়ে কেরামেরা কাঁদেন, হযরত ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু কাঁদেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। সিদ্দিক আকবরকে বলে, কি কারণে কাঁদেন? কোরআনের সূরা নাযিল হলো, কাঁদেন কেন? কয়, ওরে সাহাবীরা, তোমরা বুঝো না রে, এই সূরা নাযিল হওয়ার পর এই সূরার মধ্যে প্রমাণ করতেছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের কাছে আর বেশি সময় নাই। এই সূরাটাই ইঙ্গিত বহন করে নবী আর থাকবে না। হযরত ওমর বলে, আমার সিদ্ধান্ত এটাই, এই সূরা ইঙ্গিত বহন করে রাহমাতুল লিল আলামিন আমাদেরকে এতিম করে চলে যাবে। নবীজি সাহাবায়ে কেরামের সান্ত্বনা দেন। আমার নবী গুরুত্বপূর্ণ সান্ত্বনা জীবনে দুইবার দিলেন সাহাবীদেরকে। একবার দিলেন আমার নবী এই সূরা নাযিল হওয়ার পর, আর একবার সান্ত্বনা দিলেন নবী ইন্তেকালের আগে অসুস্থতার কারণে একদিন মসজিদে যায় নামাজ পড়তে পারেন না। সাহাবীরা মসজিদে দলে দলে এসে নামাজ পড়ে। হযরত আয়েশাকে বলে, আয়েশা, ও আয়েশা, তুমি একটু আমাকে ধরিয়া দাঁড় করো, আমাকে বসাও। হযরত আয়েশা সিদ্দিকা নবীকে বসায়, বলে, এবার আমার মাথা মুবারকটা ধরে একটু সোজা করো। বলে, কেন? ও আয়েশা, আমি একটু মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখি আবার সাহাবীরা কিভাবে মসজিদে নামাজ পড়ে। আমার নবী যখন দেখে দলে দলে সাহাবীরা জামাতে নামাজ আদায় করে, আর কাঁদতে কাঁদতে অস্থির। সাহাবীরা বলে, জীবনে আর মনে হয় নবীকে জামাতে আমাদের সাথে পাবো না।
নবী যখন দেখেন সাহাবীরা নামাজ কায়েম করে, নবী বলে আয়েশা আমাকে আবার শোয়ায়া দাও। যখন শোয়ায়া দিল, আমার নবী কাঁদতে কাঁদতে দুই চোখের পানি মোবারক বয়া বয়া পড়ে। হযরত আয়েশা বলে, নবী গো, জামাত কায়েম হচ্ছে, আপনি খুশি হবেন, কাঁদেন কেন? তো আয়েশা, আমি তো এই জন্য কাঁদি না রে, আমি কাঁদি মসজিদে জামাত কায়েমের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আমি তায়েফের ময়দানে যুবকের হাতে মার খেয়েছি, উহুদের ময়দানে দাঁতে শহীদ হয়েছে, বদরের যুদ্ধে সাহাবীরা শহীদ হয়েছে, উহুদের ময়দানে 70 জন সাহাবী আমার শহীদ হয়েছে। এ আয়েশা, যে জামাতের জন্য এত কষ্ট করলাম, আজকে সেই পূর্বের কষ্টের কথাগুলো মনে পড়ে গেল। আমি যত কষ্ট করেছি, আর সেই কষ্টের ফসল মসজিদে দেখা গেল। আমি রাসূল যদিও থাকবো না, আমার ইন্তেকাল হয়ে গেল, আর এই জামাত মসজিদে বন্ধ হবে না। আরেকবার আমার নবী এই সময় আমার নবী সাহাবীদেরকে ডাকিয়া সান্ত্বনা দিলেন, দ্বিতীয়বার সান্ত্বনা দিলেন। আরাফাতের ময়দানে বিদায় বিদায় হচ্ছে। এই সূরাটা নাযিল হওয়ার পরে নবীজি যখন দেখেন সাহাবী কাঁদতে কাঁদতে অস্থির, যেই সূরার মধ্যে নবীর ইন্তেকালের ইঙ্গিত বহন করে। আমার বাবাজিরা হঠাৎ করে দেখতেছেন যে ইয়ামানবাসীরা এত কষ্ট দিল সাহাবীদের, ওই ইয়ামান থেকে বিশাল একটা দল, যেই দলের মধ্যে ছিল প্রায় 1300 মুসলমান। তো চিল্লে এখন আর একটু জোরে বলেন, এই 1300 মুসলমান একসাথে ইয়ামান থেকে, যে ইয়ামানবাসীদের কাছে কলেমার দাওয়াত দেওয়া যাইতো না, যারা কলেমা মানত না, নবী মানত না, সাহাবীদেরকে তারা কতল করছে। ওই ইয়ামান থেকে 1300 লোকের হাতে 1300 পতাকা, প্রত্যেকটা পতাকার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পতাকা উড়াইয়া উড়াইয়া দলে দলে তারা মক্কা অভিমুখে আল্লাহর হাবিবের দরবারে আরাফাতের ময়দানে আগাইতেছে। আল্লাহু আকবার বলেন না? তখন আমার আল্লাহ জানায়া দেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইসলাম তখন বিজয়, আল্লাহর সাহায্য চলে আসছে, বিজয় চলে আসছে। আর চিন্তা করবেন না যে ইসলামের জন্য কষ্ট করেন, সাহাবীরা শহীদ হলো, আপনি এত মার খাইলেন, এটা নিয়ে আর আপনারা চিন্তা করা লাগবে না। ইসলামের বিজয় এসে গেছে, আল্লাহর সাহায্য চলে আসছে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়ারাআইতা, আপনি দেখেন হাবিব, আপনি কই দিকে লক্ষ্য করে নিয়ে আমাদের দিকে, যে আমাদের কাছে বারবার দাওয়াত পাঠালেন, যারা গ্রহণ করে না, আজকে তাকে দেখেন আন্নাসা, যে সেখানকার মানুষগুলি ইয়াদখুলুনা, তারা প্রবেশ করতেছে ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের মধ্যে
অর্থাৎ দ্বীন ইসলামের মধ্যে তারা দলে দলে কাতারে কাতারে তারা ইসলামের মধ্যে প্রবিষ্ট হচ্ছে। একটু চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। أرأيت الناس يدخلون في دين الله أفواجا ফৌজের জমা হলো আফওয়াজ। তারা দলে দলে কাতারে কাতারে কিভাবে ইসলামের মধ্যে প্রবিষ্ট হচ্ছে আপনি কি দেখেন না বা আপনি দেখেন? সুতরাং মানুষের জীবনের যৌবন যখন শেষ হয়ে যায়, চাকরি যখন শেষ হয়ে যায়, রিটায়ারমেন্টে চলে যায়, বাড়ি করা শেষ হয়, হজ করা শেষ হয়ে যায়, ছেলে বিয়ে করা শেষ হয়ে যায়, মেয়ে বিয়ে দেওয়া শেষ হয়ে যায়, এইবার সব কিছু ছেলে মেয়ের হাতে বুঝাইয়া দেয়, ব্যবসা বুঝাইয়া দেয়, সংসার বুঝাইয়া দেয়, বাড়ি ঘর বুঝাইয়া দেয়, লেনদেন পানা দানা বুঝাইয়া দেয়, বুঝাইয়া দিয়া এইবার বুড়া কালে তারা তাতে তসবিহ নেয়, আখিরাত গুছায়, অর্থাৎ শেষ বয়সে পরকালের আমল তৈরি করে। এই জন্য আমার আল্লাহ বলেন, হাবিব ইসলামের জন্য যত কষ্ট করেছেন আর করা লাগবে না। আল্লাহর সাহায্য চলে আসে, ইসলামের বিজয় হয়ে গেছে, কষ্ট সার্থক হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা যত মাইর খাইছে, আপনি রাসূল যত গালমন্দ শুনেছেন, আর শোনা লাগবে না, আর মাইর খাওয়া লাগবে না। সুতরাং এখন আপনারা শেষ মুহূর্ত, এবার বিদায়ের পালা। এখন আপনারা আর এই নিয়ে চিন্তা করা লাগবে না। এখন আপনার কাজ হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার প্রভুর সন্তুষ্টির জন্য তাসবিহ পড়েন আর বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করেন। অর্থাৎ শেষ বয়সের ইবাদত, নফল ইবাদতে মনোনিবেশ করে। আর কি করেন? ওয়াস্তাগফির, আপনি ক্ষমা চান। তাতে শেষ বয়সের কাজ হলো ক্ষমা চাওয়া। আমার নবীর গুনাহ নাই, জোরে বলেন আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? নবী নিষ্পাপ। কেউ যদি একটু যতটা পরিমাণ আকীদা পোষণ করে নবীর গুনাহ ছিল, তা না বলে আল্লাহ নবীকে ওয়াস্তাগফির কথাটা কেন বললেন? যে হাবিব আপনি ক্ষমা চান, আপনি মাফ চান, এই কথা কেন বললেন? কাজে এটা তো এই জন্য না রে, এই জন্য তো না হাদিস এই আয়াতের ব্যাখ্যা বোঝা লাগবে, তাফসীর বোঝা লাগবে, শান বোঝা লাগবে, কি উদ্দেশ্যে আল্লাহ নাযিল করলেন। কেননা আমার আল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের আত্মার চাইতে আরো দরদি, আরো আপন, নবী আরো কাছে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। জীবনভর আপনি উম্মতের জন্য কাঁদছেন, হাবিব উম্মতের জন্য আপনি এত কিছু করলেন। ও নবী, কিয়ামতের ময়দানে আপনি উম্মতের জন্য কাঁদবেন। তবে নবী গো, উম্মতের অভিভাবক তো আপনি ছিলেন, আর আপনি যদি উম্মতের এতিম করে চলে আসেন, কে আর উম্মতের পক্ষে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবে? কে আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে? সুতরাং আপনাকে সুযোগ দিয়ে দিলাম, আপনার রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা চান, ক্ষমা চান। আমি আল্লাহ ওয়াদা করলাম, আপনার উম্মতের জন্য যখন আপনি ক্ষমা চাবেন, আমি আল্লাহ আপনার উম্মতের ক্ষমা করে জান্নাতের অধিকারী বানাবো। নবীর এই তওবাটা দুইটা কারণে, একটা হলো উম্মতের জন্য শিক্ষা, আর একটা হলো উম্মতের জন্য ক্ষমা চাওয়া। কথা বুঝে আসছে কিনা? আমার প্রাণের ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন আসরের নামাজ আদায় করলেন।
নামাজ আদায় করে মসজিদের দেওয়ালের মধ্যে হেলান দিয়া বসে বসে কাঁদে। আমার আল্লাহ বলে একটু জিজ্ঞাসা করো কাঁদে কেন? নবী বলে আদম নবী আর মা হাওয়া 360 বছর কান্নার পরে দোয়া কবুল কর, আর আমার উম্মতের হায়াত তো এতদিন না, উম্মতের হায়াত কম, গুনাহ বেশি, কিভাবে ক্ষমা পাবে? তখন আমার আল্লাহ জানিয়ে দেন, হাবিব আপনার কারণে আপনার উম্মতের ইজ্জত আমি আল্লাহ বাড়াইলাম, আপনার উম্মতের হায়াত কমাইলাম, মর্যাদা বাড়াইয়া দিলাম। আপনার উম্মতের 360 বছর লাগবে না, 300 বছরও লাগবে না, 200 বছরও লাগবে না, 100 বছরও লাগবে না, 1 বছরও লাগবে না, 1 মাসও লাগবে না, 1 দিনও লাগবে না, 1 ঘন্টাও লাগবে না। পাহাড় পরিমাণ গুনার বোঝা নিয়ে যদি আমি আল্লাহ দরবারে তওবা করি, আপনি রাসূলের দিকে তাকায়া আপনার উম্মত তওবা করতে দেরি হবে, জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। এই জন্য আল্লাহ নবীকে শিখাইলেন শেষ বয়সের আমল, বুড়াকালের আমল, বেশি বেশি তাসবিহ, বেশি বেশি জিকির, বেশি বেশি দরুদ, বেশি বেশি নামাজ, বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি আল্লাহর প্রশংসা, আর বেশি বেশি করে তওবা। ইন্নাহু কানা তাওয়াবা। চিল্লে একবার বলেন না মারহাবা। তওবা গ্রহণ করার ব্যাপারে আল্লাহ সবচেয়ে বড় দয়ালু, আর বান্দা তওবা করলে তাওয়াবা, তাওয়াবা এটা মুবালাগা, অবশ্যই আমার আল্লাহ গ্রহণ করার মতো গ্রহণ করবেন, ক্ষমা করার মতোই করবেন, কারো গুনাহ রাখবে না। যেহেতু আমার আল্লাহর ঘোষণা, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সবগুলি গুনাহ বান্দার ক্ষমা করে দিবেন। এইভাবে সাহাবীরা যেভাবে আমার নবীর অনুসরণ করেন, যেভাবে রাসূলকে ভালোবেসেছেন, আমরা এইভাবেই রাসূলকে ভালোবাসতে চাই কিনা? আরেকবার বলেন, চাই কিনা? নবী শেষ বয়সের আমল যেভাবে শিখিয়ে গেলেন, আমরা সেভাবে আমাদের জীবন যৌবন এই আমলের মাধ্যমে খাটাইতে রাজি আছি কিনা? দেখান আমার আল্লাহ দেখো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর হযরত বেলাল সাহাবী, যেই সাহাবী ছিল একেবারে কালো কুৎসিত মসজিদের মুয়াজ্জিন, তিনি আমার নবীকে কিভাবে ভালোবাসেন তার একটা নমুনা বলেই শেষ করব। একদিন ফজরের নামাজের আযান হয়ে গেল, আযানের পরে সাহাবায়ে কেরাম নবীজির পিছনে নামাজ পড়ার জন্য ছুটে আসে, কিন্তু আমার নবী এখনো আসেন না, নবী এখনো ঘুমায়। সবাই বলে, আবু বকর রে যাও নবীরে জাগায় আনো। সিদ্দিক আকবর বলে, কিভাবে নবীকে ডাকবো সেই ভাষা আমার জানা নাই, কেননা একদিনের কারণে আমি ভয়ে আছি। সেটা হলো বনি তামিম গোত্রের সর্দার নিযুক্ত করার সময় একজনের নাম প্রস্তাব দিতে যায় হযরত সিদ্দিক আকবরের গলার আওয়াজটা একটু বড় হয়ে গেল, যার কারণে আমার আল্লাহ হুঁশিয়ার বাণী উচ্চারণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ঈমানদারেরা, নবীর আওয়াজের সে আওয়াজ বড় করিও না, আর যে নবীর আওয়াজের সে আওয়াজ বড় করে তার সব আমল বরবাদ। আমি এই এক ব্যাপারে ভয়ে আছি, আজকে আমার নবীকে ডাকবো, এটা আমি পারবো না। ওমর রে তুমি যাও, কই না আমিও পারবো না, আমিও পারবো না, আমার সেই ভাষা জানা নাই।
বেলাল যেটা বেলালকে বলো, বেলাল ও বেলাল যাও নবীকে জাগায় আনো। বেলাল চলে গেলেন, হুজরার চারিপাশে ঘোরাফেরা করেন, নবী এখনো উঠেন না, কিভাবে ডাকবে বাসা জানে না। এবার চিন্তা করতে করতে বেলাল বলে ফেললো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অতি উত্তম। নবী আওয়াজটা পাইলেন, ঘুম ভেঙে গেল, ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়ালেন। নামাজের পরে বেলালকে ডাক দেয়, বেলাল ও বেলাল আয়, আমি রাসূলের বুকে আয়। জীবনে অনেক মজার মজার কথা শুনেছি রে বেলাল, এত সুন্দর কথা আমি আর কখনো শুনি নাই। তুমি এটা পাইলা? তুই হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর আপনাকে ডাকতে যায় না, হযরত ওমর ফারুক যায় না, সবাই আমাকে পাঠায়, কিভাবে ডাকবো বাসা জানি না। চিন্তা করতে করতে হঠাৎ আমার মুখ দিয়ে কথাটা বের হয়ে যায়, আমি অনুভব করতে পারি না কিভাবে যে বের হয়ে যায়। এই সময় নবীজি বেলালকে এভাবে জড়ায়া ধরে, বুকের মধ্যে জড়ায়া নাকে বুকে চুমা খায় আর বলে, বেলাল ও বেলাল, এখন থেকে আর এই সুন্দর কথাটা বাদ দেওয়া যাবে না। আমি রাসূল নির্দেশ করে দিলাম, ফজরের আযানের মধ্যে এই বাক্যটা প্রতিদিন লাগাইয়া দিও। শুরু হয়ে গেল, মাঝখানে কিছুদিন আযান দিতে পারে না, এই শব্দ বলতে পারে না। হযরত ওমর যখন আবার রাষ্ট্রপ্রধান হলেন, তখনই আবার চালু হয়ে গেল। নবীজি বললেন, সাহাবীরা রে, হযরত বেলাল যেভাবে আমি রাসূলের বুকে, তোমরা এইভাবে আমার বুকে জড়ায়া থাকতে জান্নাতে চাও কিনা? সবাই কই, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমরা এভাবে আপনি রাসূলের বুকে জড়ায়া জান্নাতে থাকতে চাই। নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, ফজরের আযান হয়ে গেলে ঘুম থেকে জাগিয়া দুনিয়ার আরাম আয়েশ ছাড়িয়া যারা ফজরের আযানের পরে নামাজে দাঁড়ায়া যাবে, ইমামের পিছনে দাঁড়ায়া কেরাত শুনবে, আমি রাসূল ঘোষণা দিলাম আমার সেই উম্মতগুলা আমি রাসূলের বুকে জড়ায়া জান্নাতে থাকবে। আমার রাসূলের সঙ্গী হইয়া রাসূলের বুক মুবারকে জড়ায়া আমরা জান্নাতে থাকতে চাই। সবাই একমত কিনা? দুইটা হাত তুলে দেখান, আমার আল্লাহ দেখো। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন কিনা বলেন? সবাই বলেন। হালাল খায়া ইবাদত করবেন না হারাম খায়া ইবাদত করবেন? আল্লাহর কসম করে বললাম, যারা হারাম খায় তার কোন ইবাদত আল্লাহ কবুল করবে না রে। আর যারা হারাম খায় তারা নাপাক, ওযু করলো নাপাক, গোসল করলো নাপাক। হালাল খায়া শরীরটা পাক করা লাগবে, গুনাহ থেকে অন্তর পবিত্র করা লাগবে, চোখ পবিত্র করা লাগবে, জবান পবিত্র রাখা লাগবে, হাত পাও পবিত্র রাখা লাগবে, কান পবিত্র হওয়া লাগবে। তারপরে ওযু গোসলের দ্বারা শরীর যখন পাক হয়ে যাবে, এইবার ইবাদত করতে দেরি, আমার আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই। আল্লাহ আমাদের এই কথাগুলি যেন কবুল করেন। সবাই বলেন আমিন।